বান্দা বলে যে আল্লাহ টাকা তো নাই, কি দান করব তোমার নামে? রব বলে যে যদি তোমার কাছে টাকা না থাকে তুমি টেনশন করিও না, তোমার সুন্দর কথা আছে, সুন্দর কথাটাকে তুমি দান করো, এটাও দানের অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারো সামনাসামনি হয়েছো, সালাম দিয়ে কথা বলো, এটাও দানের অংশ হবে। মুস্কি হেসে কথা বলো, এটাও দানের অংশ হবে। কেউ গর্তে পড়ে গিয়েছে, হাতটা ধরে তাকে টেনে তোলো, ওইটাও দানের অংশ হয়ে যাবে। কেউ বিপদে পড়ে মন ভেঙে গিয়েছে, তার পাশে দাঁড়িয়ে মাথায় একটু হাত বুলাই দাও, এটাও দানের অংশ হয়ে যাবে। কেউ যখন তওবা করে, ভুল বুঝতে পারে, আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কসম খোদা আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। যৌবনকালে সবচেয়ে বেশি সমস্যা হয় কিসে? চোখে। কিসে? চোখে, লজ্জাস্থানে, চোখে, চরিত্রে। এটা স্বাভাবিক। আমরাও যুবক, যৌবনকালে সবচেয়ে বেশি প্রবলেম হয় কিসে? মেয়েদেরকে নিয়ে। চোখের সমস্যা, মনের সমস্যা, চরিত্র হেফাজতের সমস্যা। এই কারণে আপনি এখন এই সাতটার মধ্যে এটাকে নেবেন, সেই ব্যক্তি আরশের ছায়া ছায়া পাবে যাকে কোনো মেয়ে ডেকেছে জেনার জন্য, সে বলেছে আমি আল্লাহকে কি করি? ভয় করি। তার মানে আগে ইবাদত ঠিক করবেন, তারপরে যৌবনকাল আল্লাহর পথে ইবাদত করে কাটাবেন, আর এই যৌবনের সবচেয়ে বেশি কেয়ারফুল থাকবেন চরিত্র হেফাজতের ব্যাপারে। যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি? নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না? যারা হজ করতে করতে বড় হাজী সাহেব হয়েছে, জিকির করতে করতে হাতে 3-4টা তাসবিহ রেখেছে, তাদের কথা বলা হয়েছে? এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল, কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল, কৃষ্ণই বললেন, এক হচ্ছে আল্লাহর ভয়, আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ।